চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कियामत पर्यন্ত কোরআনের বিরুদ্ধে হন ষড়যন্ত্র হইলে উম্মতের উলামায়ে কেরাম ইয়ানোর জবাব দিবেল্লা সার্বক্ষণিক প্রস্তুত আছে না নাই? ইহুদি হলে দাবি করতে জিকির মানি তৌরাত, খ্রিস্টান হলে দাবি করতে জিকির মানি ইনজিল, মুসলমান হলে দাবি করতে জিকির মানি কোরআন। এখন সন্ধান গ্রহণযোগ্য হইব, দলিলের মাধ্যমে বুঝাই দিয়া ফুরিব, আর নইলে এলাকার মধ্যে ফিতনা হয়ে যার গই। তখন মুসলমান হল ব্যাগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহির কাছে আইরে হুজুর খ্রিস্টান হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে ইনজিল। হুজুর ইহুদি হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে তৌরাত। আর হচ্ছে জিকির মানে কোরআন, কিন্তু তারা মানি বল্লা রাজি নাই। একটা দলিল দিয়ে বলে তারারে হতান বুঝাই দিয়া ফুরিব, খালিয়া নতুন ইতার আল্লাহ মোকাবেলা করি বল্লাই যা ফুরিব। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইনশাআল্লাহ আজ যখন সময় সার্বক্ষণিক প্রস্তুত আছে একথা প্রমাণ করি দিয়ম। ইন্না নাহনু নাযালনা যিকরা মানি তৌরাত ইনজিল নয়, জিকির মানি ইয়ের মধ্যে আল্লাহর কোরআন। ইয়ে নাই প্রমাণ করে দিও। তারপর দিন ইহুদি খ্রিস্টান হল বেগুন আসছে মুসলমানের পক্ষ দিয়ে কাসেম নানতবী গিয়ে যে ইহুদি হল তো মুসাল্লাহ দেবো তোমরা কি হদ দে হতে জিকির মানি তৌরাত হই দে, খ্রিস্টান হল তো মুসাল্লাহ দে তোমরা কি হদ দে হতে জিকির মানি ইনজিল হই দে। কাসেম নানতবী তারা তুমি প্রশ্ন করে ও তোমার আর তৌরাত কিতাব কি হয় একবারে নাযিল হইয়ে নাকি ধীরে ধীরে নাযিল হইয়ে আস্তে আস্তে? ইতারা চিন্তা ভাবনা করি হয়তো আর তৌরাত কিতাব নাযিল হইয়ে একবারে, তৌরাত কিতাব নাযিল হইয়ে দেখি একবারে মানে ফার তুর ফারি বেতার মাথার উদ্দে এঙ্গুই দৌড় গিনি এই কিতাব লইলে নইলে ফালাই ইতারা হয়তো ওলা লজ্জা 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 দ দ দ এন একবারে দিয়ে দে তৌরাত কিতাব ওয়ারাফানা ফাওকাকুমুত তুর। খ্রিস্টান হলো তো মুসাল্লাতে তরার ইনজিল কিতাব ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে? ইতার রহত দাঁড়ারি বলতে একবারে নাযিল হইয়ে। এবার কাসেম নানতবী দলিল দেন হদওয়াডে জিকির শব্দ এবার আগযোগ্য শব্দ হইয়ে আল্লাহ ইবইয়ে দেন নাযালনা, কি হইয়ে দেন আরোগ্য শব্দ আছে যে আনজালনা, অজ্ঞ আছে যে নাযালনা, আরোগ্য আছে যে আনজালনা। আনজালনা মানি একবারে নাযিল গরম, নাযালনা মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাযিল গরম। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ও ইহুদি খ্রিস্টান তোমার আর দাবি মতো তোমার আর বাস্য মতো তোমার আর কিতাব একবারে নাযিল হইয়ে আনজালনা ওয়া হইতে একবারে নাযিল হইলে কি ওয়া হইতে আনজালনা ওয়া হইতে ইনস্তাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد
محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا. فما ظنكم بالذي عمل بهذا؟ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পুকুরিয়া সুলতানিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা
হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরাম হলর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাজারে সাজারে বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি। আর প্রত্যেকেই গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তর মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে সামনে আরো বড় বড় আলেমর বয়ান হব যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াত শরীফ পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान अहादीस मुबारकातुन मुख्तसर संक्षिप्त दुआ हदीस शरीफ हमारे सामने तलावत करी। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আর নাপাক জবান দিয়ে আল্লাহ বাইর করুক যে খতাইন ফুনি বুঝি বেগুনরা আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমাতে ইন্না নাহনু নাজ্জালনা যিকর নিশ্চয় নিশ্চয় জিকিররে আমি আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে অবতীর্ণ করব ও ইন্না লাহু লাহাফিজুন এবং অবশ্যই অবশ্যই এই জিকিররে আমি আল্লাহ সমস্ত পরিবর্তনকারীর পরিবর্তনত্বন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রত্বন এই জিকিররে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করব। স্বাভাবিকভাবে আমরা জিকির মানি মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোন জিকির হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে সবচাইতে উত্তম জিকির হইতে লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম দোয়াই আলহামদুলিল্লাহ। কিন্তু ইয়ের মধ্যে জিকির মানি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জিকির উদ্দেশ্য নয়। ইয়ের জিকির দ্বারা উদ্দেশ্য ইয়ে আল্লাহর কোরআন। তাহলে পুরা আয়াতের অর্থ দাঁড়াবে যে কিরকম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআনরে অবতীর্ণ করবি এবং এই কোরআনরে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। অনেকখান জিনিস হেফাজত করানোর কথা ইয়ে
রক্ষা করানোর কথা ইয়ে দে সলাই রাখনের কথা ইয়ে দে হতে জিনিস ইয়ানোর ব্যবহারে যদি অন্য খনিকের লুপ্তাহে অন্য খনিকে জিনিস ইয়ান হারি লইতে চাইলে তখন হয় যে জিনিস একটা সলাই রাইস সুড্ডা হাইতে না পাইবেন কোরআন শরীফ বা আল্লাহ অবতীর্ণ করি কি আল্লাহ কোরআন এবারে হেফাজত করিব রক্ষা করিব রক্ষার কথা কাইছে হয়তো যেখানো দামি জিনিস মূল্যবান জিনিস ইনর ফিসে কিছু মানুষ সব সময় লাগাতা হয় হারি লই বললে ঝাটকা মারি লুজে বললে ঠিক তেমনি ভাবে কোরআনিবে যেহেতু দামি নিয়ামত এই কোরআনিব হারিলে বললাই যুগে যুগে কিছু আবুল আহাবর উত্তর সুরি থাকব এর আল্লাহ জানে শুরুর যুগত যেন আসি খেয়ামত পর্যন্ত থাকব হনক বাফে যদি পরে কান আজারি লুডে দোয়ানত ফাটাই বাফে কি হয় বহুত দরিয়াল্লাহ সলাই যাও ভিতরত যাবল মানুষের সামনে নকুলিস ইনকেল্লা হয় যে আজারি লুটিয়ে ওরা হারিল মানুষ মাথাত অভাব নাই বুড়া ভরা তো দিলে শিবজ্ঞ দ্বারা দিতে 1000 টাকা লুটিয়ে লইতে যাইব এটা লাই যেহেতু দামি জিনিস আরেকজনে ঝাটকা মারি লইজনের সম্ভাবনা আছে এটা বাপে পরে হয় যে ইয়ান একটা সলাই ধর হেফাজত করিস রক্ষা করিছেন হয় আল্লাহও কোরআন অবতীর্ণ করি সারা জগতের মানুষ হলোর হাসে আল্লাহ চ্যালেঞ্জ করে দে এই কোরআন ইবারে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করিব রক্ষা করিব সুতরাং শুরুর যুগত আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় কাফের বেঈমানল যেভাবে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়ে তারা টিকিট না পারে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিব তারাও কোনোদিন টিকিট পাইতে নয় খেয়া এই কোরআনের রক্ষা করানোর দায়িত্ব লইয়ে স্বয়ং হনে আল্লাহ রক্ষার কথা গাইছে যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু এদিন হইতে কোরআনের শত্রুও শুরু যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু এদিন হইতে কোরআনের শত্রুও শুরু হতে আল্লাহ জানতো কোরআন শরীফের আয়াত নাযিল করি ও আনজির আশিরাতাকাল আকরাবিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দেশ দে ও আমার হাবিব অনর নিকটতম হাসর প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক উঁচু পাহাড়ত দিয়ে বিভিন্ন গোত্রের মানুষ হলার নাম ধরি ধরি ডাক মারেন ফারার মানুষের নাম ধরি ধরি রসুলের ডাক মারেন এলাকার মানুষজন ব্যাগ গুনে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদে কি চাই ইবে হয়তো সুবু হতা নহয় টুডি নডি হতা নহয় দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবে একটা মিশা হতো না হয় তুলিব অবশ্য হনত দরহারি হতা হয়ে বললে ডাহাত দইব এই মনে করি এই বিশ্বাসে ইতারা ব্যাগ গুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইরে উপস্থিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারর উত্তুতায় মানুষল ব্যাগুনের দৃষ্টি ফিরাই বললে আকর্ষণ করি বললাই ফতমকু উদাহরণ দেন কি উদাহরণ ও আর ফারাইল্লা প্রতিবেশী ভাই বারাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমারা তো বেগুনা আর চিনতে নয় বেগুনা হত কেন চিনি নে ইয়াত তো বেশ কি চিনা নি ও তুই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বাল্যকালেতে এই পর্যন্ত 40 বছর আর তোমার হায়াত ছাড়াইও দে মস্কারি করিও কোনোদিন মিশা হতা হয়েছে তোমার না দে তুমি বেশি বদ্র ফুয়া
তা তোমার আর একটা হতা হইলে তোমার আর হতান বিশ্বাস করিবে না বেগুন হদিন কি হতা হওয়ার আজ পর্যন্ত তোমার সন্তান আর বিশ্বাস করবি না কি হইবে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার দৃষ্টি আকর্ষণ করি বললে কি হর আগদি মূল কথা আগে না হর মানুষ বেগুনরে মন দিল একান্দি করে মানিবার প্রতি উৎসাহিত করি বললা কি হর সদায় ফার জীবের রাই ফার ফিসদি আয় যদি তোমার আরো হই ফার ফিসদি অজ্ঞ শত্রুর দল একদল মানুষ দামাদা লই চুরি লই হকি স্টিল লই বাদাম লই ফের গিয়ে তিয়ে ঠিক কি এখন আইরে তোমার আর মারিবে দিয়ে দুম দুম বের গেবে কথা না হইলে তোমার আর এই হতান বিশ্বাস করিবে না হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে আর এ হতান তোমরা মানিবে না হ্যাঁ হইয়ার উপস্থিত আসিল দেখ একজনও ইমানদার নাই বেগুন বেঈমান বেগুন মুশরিক বেগুন কাফের এরপরেও দীর্ঘ 40টা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার সামনে হুজুরের সব কিছু বেজ্ঞান তারার সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট হুজুরের কওল ফেল রফতার গুফতার কিরদার উড়ক বড়ক চলাফিরা আচার ব্যবহার চালচলন সবকিছু রাসূলের সামনে এমন স্পষ্ট আসিল যে বেগুন কাফের হইরো মুশরিক হইরো এক বাক্য বেগুন হদ মুহাম্মদ তুই যদি হ ফারর পিছে শত্রুর দল আছে আইরা আরে মারিব আর অজ্ঞ মানুষ ফাটাইরে নসাইম তো এইবা হদ হতাই মানে নসাই আই এলে একজনের আর যাচাই করি বললাই না ফাটাইম যাচাই সারা তোমার হতার উপরে দুর্বিশ্বাস আর তুন আছে দে তুই যদি হইও দয় ফারর পিছে শত্রু আছে দেন হয় আর নির্দ্বিধায় তোমার হতাই আনরে বিশ্বাস করি লই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ান হইতে বেশি ক্ষণস্থায়ী হায়াত খুব অল্প হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে দুনিয়ার হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব দুনিয়ার হায়াতিয়ানত নয় অপুরন্ত আরেকখান হায়াত আছে পরকালের হায়াত দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াত জিয়ানা জিয়ানার মাত্র শুরু আছে দে শেষ নাই এই লেখান হায়াতের মধ্যে যাইরে যদি আল্লাহর হাসে তোমরা ইজ্জত সম্মানে দাঁড়াইতেছ দণ্ডায়মান হইতেছ জাহান্নামত তুনবাসী বেগুন যদি জান্নাতের মেহমান বনতেছ দুনিয়ার মধ্যে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা নক্ষত্র পূজা দুর্গা পূজা দরগা পূজা মাজার পূজা ইম বেগিন সারি দো ব্যাগ গুনে এক আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করি আর শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে বিশ্বাস করলে নইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আর রাসূল হিসাবে বিশ্বাস করো তার মানে ঈমান আনো তোমরা যাতে এই ঈমান গ্রহণ করিবে ঈমান আনিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তো শান্তির ইন্তজাম ব্যবস্থা করিব আখিরাতের মধ্যে জাহান্নামত মুক্তি দান করিব সুবহানাল্লাহ এই কথা ইয়ান যাতে হই মানে ফইলে সাত দিয়ে গিয়ে দে আবু লাহাব কি লই ফাত্তর একখান লই দিয়ে ইরে কি হয় তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা
মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ কি হইলে আজগবি হতাকান আর তুন ডেলি ডেলি খুদার ইবাদত করি না আর নকুলার আজিন নগর ইবাদত করলে বেইন আরোগ্যর বসে মাসত উগ্র ইবাদত করলে চৈত মাসের আরোগ্য জানুয়ারি উগ্র ইবাদত করলে ফেব্রুয়ারি মাসত আরোগ্য এভাবে এ দুগুণ খুদার ইবাদত করি না আর নকুলার ব্যাগ গুনে মিলি এক আল্লাহর ইবাদত করতে হদ খতাইয়ান তো আর তুন বুঝত নয়ের কিয়া হদ এই যুগিয়ানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ভিলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহনের হারণে বানইয়া আল্লাহর কথা ব্যাগুনে ফরাই ভিলাইয়ে আল্লাহর খনিকে নমানের এবাদত হার করিব এবাদতের মালিক তুয়াই নভার মানুষ হলে গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন শুরু করে দিয়ে এভাবে এলেকান পরিস্থিতিত আর পয়গম্বর আর নবী আইরে ফোয়ারে সর্বপ্রথম যেদিন দাওয়াত দেন ডেন্ডা হদি আবু বকর বান্দা হদি উমর এরকম খনিকে আছিল প্রথম যেদিন দাওয়াতর সূচনা করি গে শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করি আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কাবাসী লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর স্বীকার করো একত্ববাদ বিশ্বাসীয় গাছ পূজা বাস পূজা ব্যাগিন সারো এতে তো গোষ্ঠী গোষ্ঠী আলাদা আলাদা খোদা আছিল কবিলে কবিলে খেবত এক জুদাতা কবিলে কবিলে খেবত এক জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা ইবাদত করে মালিক তো না পারে না জিয়ান দেখে সূর্য দেখে হয়তো রুটি খান জিনিস ইবা খান গোটা দুনিয়া ভর করে মিলি ইবা খোদা আল্লাহ আর সূর্যের ইবাদত শুরু সূর্য যাতে ডুবে গিয়ে এবার রাতে চন্দ্র উঠছে শ্রাবণের গুড়া হওয়ান জিনিস কইবে এখন গুড় অন্ধকারে ভর করে মিলে এন হই রহা দিব খোদা আল্লাহর এন হইরে ইবার ইবাদত আরম্ভ করে দিয়ে আর কথা নয় ইতিহাসবিদ হলে ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों करित फातर पूजा क्यों पूजित बृक्षलता शाखार बुतेर नइले पूजा लोकेर मने फेत बेता माনত ना केउ दृश्यहीनई आकारবিহীন খোদার কথা আল্লাহর কথা খুনি কে না মানে নিজে বানাই বানাই খোদাই বেরে নিজে বানান খোদাই বেরে নিজে বানাই বানাই ইবাদত করে এলেকান পরিস্থিতিতে তাওহীদের কথা হইয়া আবু লাহাব পেশ জুগরি না পারে ফাত্তর একখান লইরা হদ ই হবেলা দেখিয়ে দেন কই রাঙ্গি রাত না ইতে শব্দ জিবা হই মানে আবু লাহাব পে মানে আবু লাহাবের শব্দ জিবা হই থব্বুন থব্বুন মানে ধ্বংস হয়ে যাওয়া এই শব্দই বেরে বহাল রাহি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডাক মারের ও জিবরাইল আবু লাহাবে আন নবীরে হালাক ধ্বংস হই বললা শব্দ জিবা হইয়ে শব্দ ইবারে অদদ বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত মানুষ হলে এই আবু লাহাবের দৃষ্টান্ত দেখতে পান এই আবু লাহাবের কৃতকর্মের শাস্তি মানুষ হলে বুঝি লইতে পান কোরআনে মাজিদের সূরা নাযিল করে আবু লাহাবের জাহান্নামী ঘোষণা করো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা
নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা নাযিল করি ওই আবু লাহাব কোরআনের সর্বপ্রথম শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবু লাহাবের জাহান্নামত পৌঁছাই দিয়ে রে কোরআনের পক্ষে এবং আর নবীর সাহায্য করে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী হলর সতর্ক করে দিয়ে ও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হল যেভাবে আবু লাহাব আর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট না পারে, হাজারো চেষ্টা করিবে তোমার সমস্ত চেষ্টা ব্যাগিন বিফল যাইব। আমি আল্লাহ কোরআন এবারে স্বয়ং সম্পূর্ণভাবে সংরক্ষণ করিম। সুবহানাল্লাহ। তো খ্যাং করি সংরক্ষণ করিব দুইয়ান জিনিসের নাম কোরআন। কোরআন হয় দেখারে কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হয় যে আল্লাহর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবে নাযিল করা গিয়ে, জিবে কি করা গিয়ে? নাযিল করা গিয়ে। জিবে লৌহে মাহফুজত সংরক্ষিত আছে। জিবে নাকি ১৫০০ বছর হইতে ধরি এমন ভাবে একজন আর একজনের বর্ণনা করি আইয়ের দে যেই বর্ণনার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। শব্দ এবং অর্থ উভয়ানোর নাম হইতে কোরআন। শব্দ এবং অর্থ উভয়ানোর নাম কি? এই দুনিয়ানোর আল্লাহ হেফাজত করিব। খেঙ্গুরি করিব হয়তো কোরআনের হাফেজর মাধ্যমে শব্দের হেফাজত করিব। যারা শুধু হাফেজ ইতার মাধ্যমে কোরআন হেফাজত হইব শব্দ, আর যারা আলেম আছে ভালো আলেম ইতার মাধ্যমে শব্দের হেফাজত হইব, অর্থের হেফাজত হইব। এতাল্লা এই এফজাহানা ইন খেললে লাগে ইন এনে কান রাস্তার ডাহা দি জায়গা কাম ভাইয়ে খনা হামনে দেই তেরা হাম করে দেওয়া না আসল হামিবে শোন এই কোরআনের হাফেজ তৈরি করন কিয়া হদ যেতদিন পর্যন্ত জমিনের মধ্যে কোরআনের হাফেজলের বিচরণ তাইব অলিয়ে গলিয়ে বাড়িয়ে করে যেতদিন পর্যন্ত কোরআনের হাফেজ তৈয়ার হওয়া তাইব এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত নোক্তা খনিকে পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। জেজ জবর পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। আয়াতত সূরাতে রাহনা ওগন নোক্তা যদি খনিকে পরিবর্তন করতে চাই সাথে সাথে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ হলে সাথে সাথে দূরিত পারিব না পারিব যায় পারিব না পারিব। এটা হাফেজে কোরআন উম্মতের মধ্যে কিতাবর হাফেজ তা হন ইয়ান শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য, আর কোন উম্মতত তারার আসমানে কিতাবর হাফেজ নয়। যেমন বড় বড় আসমানি শরীফ কিতাব কোরআন, তৌরাত, ইনজিল, জবুর। আচ্ছা তৌরাত কিতাব অবতীর্ণ করে কিতাব হারুয়ার হয় না? এত কঠিন প্রশ্ন নব। তৌরাত কিতাব অবতীর্ণ করে কিতাব হারুয়ার মূসা হন হযরতে মূসা আলাইহিস সালামের উপর, কিন্তু তৌরাত কিতাবর হাফেজ আছিল দে একজন ইবইদে মূসা পয়গম্বর। উম্মতের মধ্যে আর খনিকে তৌরাতর হাফেজ হনা নওয়াজিল। ইনজিল কিতাব নাযিল করি গে ঈসা পয়গম্বরের উপর। ইনজিলের হাফেজ আছিল দে একজন ঈসা পয়গম্বর। উম্মতের মধ্যে আর খনিকে ইনজিলের হাফেজ নওয়াজিল। জবুর কিতাব নাযিল করি গে দাউদ আলাইহিস সালামের উপর। জবুরের হাফেজ আছিল দে একজন দাউদ আলাইহিস সালাম। দ্বিতীয় আর হন হাফেজ নওয়াজিল উম্মতত, কিন্তু কোরআন ইদে তার ব্যতিক্রম। কোরআন ইবে নাযিল করি গে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আর নবীর হাসে। আল্লাহ কোরআন ইবের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নিজে। কোরআনের হাফেজ হন আল্লাহ।
কোরআনের হাফেজ ইসরাফিল, কোরআনের হাফেজ জিবরাইল, কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম হলত অনেকেই, কোরআনের হাফেজ তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ, তবে তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ। এমনকি কিয়ামত পর্যন্ত এমন কোন বাড়িঘর মুসলমান বসতি নথাইব যেই মুসলমান বসতি বাড়িঘরের মধ্যে সমাজ কম উগ্গল কোরআনের হাফেজ নথাইব। এই কোরআনের হাফেজলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শব্দর হেফাজত করিব। এতাল্লাহ কোরআনের হাফেজ জিবে আসিব যে কোরআন রক্ষার, কোরআনের সমস্ত পরিবর্তন রক্ষা করি বেল্লাই উগ্র বাহিনীর নাম হইতে কোরআনের হাফেজ। বাহিনীর নাম কি? কোরআনের হাফেজ। এতাল্লাই যুগে যুগে আল্লাহ এই হাফেজ তৈরি করি দিয়ে শুধুমাত্র কোরআনের বৈশিষ্ট্য, অন্য কোনো ধর্মীয় গ্রন্থর হাফেজ নহছিল, যার কারণে যে পরবর্তী আইরে এই কিতাবুর মধ্যে বেশ কমই দিন উম্মত থনিকে কিনা ভাই তার তৌরাত কিতাবর বিধান ইহুদির ডট ডট মলইলে মানে দেনাতে বাঁতা হাড়ি হাড়িয়ে পরিবর্তন করে দেবে ইনার কে ধরি নেবার দেখিয়া তৌরাতর হাফেজ না যে ওই মৌলই সাহেব জোন আছে উন জাতু চাইলে মনে হাইলে করে পরিবর্তন করে দেবে। কিন্তু কোরআন শরীফের পরিবর্তন ইয়ান পারিব না, ওগুলো নুক্তা পরিবর্তন করিতে পারিব না, এক নুক্তা হনিকে পরিবর্তন করিতে পারিব। এটাল্লাই কোরআনের হাফেজ। আবার শুধু হাফেজ হইরে বহুত অভিভাবক হলে ওই তো আর হাফেজ হইয়ে আর কি লাফান না বরাবর এন হইরে লই যাগই এই ভুল নগরিবা বাপ। কোরআনের হাফেজ হইয়ে মানি তুতা ফাঁকির নেন শব্দ মুখস্থ করিয়ে দে, হন শব্দর কি অর্থ, হন আয়তত আল্লাহ কি হইয়ে ইন ব্যাকিম বুঝা ভরিব, ইন বুঝি পেলাই 12-14 বছর মেহনত করা ভরিব। ওয়ার কাছে মাইস মানুষ একটা বইতে কষ্ট হলে কাছে মাইজন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবারে রক্ষা করিব, হেফাজত করিব। তখন কির মাধ্যমে হেফাজত করিব? এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে হাফেজ তৈরি হইব, আরো বড় বড় মাদ্রাসার যাইরা আলেম হইব। এই হাফেজ আলেম কোনের জিম্মেদারি এবং দায়িত্ব থাকবে কিয়ামত পর্যন্ত কোরআন এবার পরাফরি টিকে রাখবে জমিনত। এই কোরআনত কোনো প্রকারের পরিবর্তন হইলে, কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করলে শুধু দাঁত ভাঙ্গা জবাব দিবে না, মারি ভাঙ্গা জবাব দিবে। সার্বক্ষণিক প্রস্তুত তা করিব উম্মতর ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য দিয়েন। তাহলে আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় জিকিরে আমি আল্লাহ অবতীর্ণ করি, ও ইন্না লাহু লাহাফিজুন, জিকিরে আই আল্লাহ হেফাজত করবে। এটা কোরআন হইয়ে না জিকির হইয়ে, জিকির হইয়ে কি হইয়ে দে ইন্না নাহনু নাযালনাল কোরআনা নাকি যিকরা, যিকরা হইয়ে দে জিকির শব্দ হইয়ে। এটা আল্লাহ এক সময় বলে আয়াতি বলে হজ্জর হজ্জ মানে এক একজনের দাবি করে দে এক এক কান। ইহুদি হলো হদ ইন্না নাহনু নাযালনা যিকরা হইয়ে দেন, এটা তো কোরআন ধরি না হয়। তোমরা মুসলমান হলে হামা হাইবার কোরআন দিয়ে রেখে অনুবাদ করো। ইয়ে জিকির মানে তৌরাত, জিকির মানে তৌরাত কিতাব। ইহুদি হলোর দাবি, খ্রিস্টান হল সাথে গিয়ে এটা রাহদে না
ইয়ত তৌরাত হয় ইয়ত জিকির মানি দে ইনজিল জিকির মানে কি ইনজিল তাহলে হতা হওয়া নই ইহুদি অলহদ জিকির মানি তৌরাত খ্রিস্টান অলহদ জিকির মানি ইনজিল যেহেতু জিকিরের মানি জিকির শব্দ হইয়ে তৌরাত ইনজিল কোরআন ইনে কেন ধরি না হয় মুসলমান অলহদ জিকির মানি কোরআন ইহুদি অলহদ জিকির মানি তৌরাত খ্রিস্টান অলহদ জিকির মানি ইনজিল হতা হওয়া নই তিন নগিল মুসলমান হদ জিকির মানি কোরআন ইহুদি অলহদ জিকির মানি তৌরাত খ্রিস্টান অলহদ জিকির মানি ইনজিল এখন সমস্যা যেহেতু ইয়ানোর সমাধানও আছে না নাই সমাধান হন গরিব স্কুলের হেডমাস্টারও না উপদেষ্টাই ছাত্র নেতা তখন গরিব হদিন যেহেতু শরীয়ত সম্পর্কীয় বিষয় কোরআনের বিষয় ইনের সমাধান গরিবল্লাই লাগিব তো কারে জিবেতুল কোরআন হাদিসের গভীর এলম আসিবে এই যুগত সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি মুসলমান হল আইরে কাসেম নানুতবির দর্গি হুজুর ওই ইন্দির ইহুদি ইন্দির খ্রিস্টান হল আর আল্লাহ হজ্জা করে কি হজ্জা করে হদ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াতুব আছে দে ইবে ফরিয়ে দিতে হদ দে হদ তোমার আর কোরআন তো কথা আছে দে আর তৌরাতের কথা ইবের আল্লাহ হেফাজত করি হইতে কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হল হদ দে আর ইনজিলের কথা আছে দে এখন আর আইতে র্যাং করে বুঝাই দিও অবাই রে ভাই হজ্জা নগতি কোরআনের কথা হইয়ে দে খারা হোর হননের কিয়াই নামানের দলিল দিয়ে বলে তার আর প্রমাণ দিয়া করিব এখন আর সাধারণ মানুষ আর দলিল কি বুঝছে আর দলিল মানে বুঝি তো দলিলুর রহমান জীবন নাম দলিলুর রহমান আছে ইবে আর দলিল কি দিও অনেক অনেক কাইতের আর বুঝাইবেন নি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহি আলাইহি অবশ্যই বুঝাইও ইহুদিয়লর যত জান্ডা বড় বড় মৌলয়ল আছে ব্যাগ গুণর একত্রিত হইতে হ খ্রিস্টান হলর যেদুকুন বড় বড় ফাদরি আছে ব্যাগ গুণর ঠ্যাং ধরি ধরি এর একত্রিত হইতে হ ফাদরি মানে ঠ্যাং ধরন নয় ফাদ্রি ইতেরা ব্যাগ গুণরে একখান দিয়ে হইতে হয় তারা দলিল দিয়ে বুঝাই কেন ওলামায়ে কেরামের দায়িত্বই দেখি কোরআন সম্পর্ক হন কি হইবে ষড়যন্ত্র হইব দাঁত ভাঙ্গা জবাব দিয়া করিব না মারি ভাঙ্গা জবাব দিয়া করিব মারি ভাঙ্গা জবাব দিয়া করিব ইয়ান আল্লাহ সার্বক্ষণিক ওলামায়ে কেরামত প্রস্তুত তা করিব শুধু ওলামায়ে কেরাম মানে এনে বেড়াই বেড়াই এর গুড়ি গুড়ি এর খাওয়ানোর গুরন নয় ওলামায়ে কেরামের দায়িত্ব আছে কর্তব্য আছে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত ইসলামিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি এর হনকে অবস্থান করলে সাথে সাথে জাতির অবগত করে দেয়া করিব ইয়ান উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব ইলা আর যুগের মধ্যে বলে খ্রিস্টান গয় অর্থাৎ কাসেম নানুতবি জামানাত আরেকবার খ্রিস্টান আইরে সাধারণ মানুষ মুসলমান হদুনরে বকের জড়ের কি হর হদটা তরার কোরআন হইতে মিশে নাউজুবিল্লাহ না হর মুসলমান হয়তো তারার কোরআন মিথ্যা আর আর বাইবেল সত্য আসা মুসলমান সাইতে গিয়ে এই ধুরালা যায় দেখি কোরআনের মিশা হাত দেবে তারার বাইবেল বাইবেল মারা বাইবেল বাইবেল আছে না পরিবর্তন করতে করতে সাই করে দিয়ে হয়তো তারার কোরআন সত্য বলে হাত দিয়ে না দলিল দি আর তোকে দলিল তুও হয়তো আয় কমান করে দিম না হয়তো ক্যাং করি হয়তো সদিন ওইন জ্বলা কি জ্বলা আগুন এই ওইন জ্বলিব দে আয় আর বাইবেল ইবে ওইনত ফেলাইও তারা গো কোরআন আনিয়ে ওইনত ফেলা জিবে জ্বলি যায় ইবে মিশে জিবে নজ্বলিবে আসা পারিবি নে মুসলমান হলো হয়তো নাকা পারে
এলা মুসলমান হল তুন বিশ্বাস এবং এতেকাদ আছে দে ওই নতুন জ্বলাইবার ক্ষমতা নাই ওই নতুন জ্বলাইবার ওইনরে জ্বলাইবার লাই অর্ডার দিয়া করি মধ্যে হাত তো ওইনে যদি জ্বলাই ফেলে তেল ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ওইনে জ্বলাই ফেলে নেবাইত না কিন্তু জ্বলাইতে কি না হতে তারপরও তুই আর এক কাগরি মান্যি ঠিক আছে হালিয়া 9টা বাজে আর আসছো তোমারও আসছো না ওইন তুই বালা করি ধরে ভান এলে লাহরি তাহরি আইনিও পেট্রোল টেট্রোল যা লাগাই নিও ঠিক আছে আর মান্যি ইতারা মানি ফেলে ইতারা গেই মুসলমানের ফরদ বলে আফসোস করে দৌড়া আর হনজ্ঞ আলমাল্লা পরামর্শ করি ইতার চ্যালেঞ্জ গ্রহণ কেন করলেন আতিককে যদি এরা হন বেকুশ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবে মিথ্যে প্রমাণিত হয়ে যাবে কি করা যায় হুজুরের হাসে যাই হঠাৎ দেবর মতো আছে 1866 ইংরেজি ব্রিটিশ খেদাও আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলন করি আর মুরব্বী আকাবির হলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করি কে শরীয়ত ইসলামিয়া এবং কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের হলে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করিব ব্যাগিনের দাঁত ভাঙ্গা জবাব দিবল্লাই সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হইছে সুবহানাল্লাহ ব্যাগুন এসে কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহির হাসে আইর হুজুর অমুক জায়গার কিছু খ্রিস্টান ফাদরিয়ল সাধারণ মুসলমান হলর গ্রামত এলাকাত যাইরে বিভ্রান্ত করের কি হর হদ কোরআন বলে মিশিয়া বাইবেল বলে আসা সত্য কোরআন বলে মিথ্যা ইতেরা দলিল দিবল্লা খালিয়া 9টা বাজে টেমটিক করিগে জ্বলন্ত আগুনত তারার বাইবেলও ফেলাইব আর কোরআনের একম জিবা জ্বলি যাগো ইবা মিথ্যা জিবা নজ্বলে ইবা বলে সত্য আর মানি বিলেই কাসম নানো তুমি হতে তোমার মান্য খা এন তো পারে ইতেরা বাইবেলর খ্রিস্টান মধ্যে এন কদিন স্প্রাই মারিয়ে আনিব যেই স্প্রাই মারানোর কারণে আগুনে এই বাইবেলর ফাতাও নজ্বলাইব এলে সম্ভব নাই এলে ষড়যন্ত্র করে আনিলে তোমরা মান্য খা হতে এখন মানি ফেলে ই করি কি ফিসা এবার তো সময় নেই কিছু করা বললে করো বাজি যাচ্ছে কি আর সুর নগাইলেও উঠে যাই নুয়াইও মুসলমান কোরআন মিশে আনো যাব হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর দরবারের মধ্যে খান্না হাতি ঘরের পরওয়ারদিগার আলম সাধারণ মুসলমান হলে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলে খালিয়া 9টা বাজে প্রমাণ জাগে ফিরিব বাইবেল সত্য নাকি কোরআন সত্য ও আল্লাহ এমন কৌশল আমি কাসেম নানতবিরে শিখে জানানে যাতে করে আগামী হালিয়া কোরআনের পক্ষে সেই কৌশল অবলম্বন করে সারা পৃথিবীর সামনে কোরআনের সত্যায়িত প্রমাণ করিতে পারি খাঁদে খাঁদে আল্লাহর হাসে দোয়া করের দোয়া শেষ ফজরের নামাজ পড়ি হালকা নাস্তা করি ঘুম যাই ঘুমত উড়িয়ে আবার গিয়ে কোরআন শরীফ বুকত লই হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি গিয়ে সমস্ত মানুষ ব্যাগ গুম চাই থেকে আজিয়ার খেলাইবে সুন্দর হইব আজিয়ার ছেলে যাবে সুন্দর হইব আজিয়ার বহস ইবে সুন্দর হইব খ্রিস্টান হলো আয়ের একত্রিত হইয়ে হাজার হাজার মুসলমান হল ব্যাগ গুনা আয়ের একত্রিত হইয়ে দাহাজক আজিয়া কোরআন জ্বলি যাগই নাকি বাইবেল জ্বলি যাগই মুসলমান হল ব্যাগ গুণ পেরেশান কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ বুকত ধারণ করি আগুনের সামনে যাইয়ে দিয়ে অডা হদি খ্রিস্টান ফাদরি এসে খ্রিস্টান ফাদরি তুন কাসেম নানতবি ফুসাল্লার তোমার দাবি কি অদার দাবি হইতে বাইবেল সত্য কোরআন মিথ্যা নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন মিথ্যা এ না দাবি দলিল হদে জলের দা আগুনিনত আর আছে বাইবেল বাইরে কেউ অনর সিনেত আছে যে কোরআন ইবে অনে রাহিবেন
যদি বাইবেল জ্বলি যাগই তাহলে একথা প্রমাণ হইব যে বাইবেল মিথ্যা। যদি অনার মুসলমানের কোরআন জ্বলি যায় একথা প্রমাণ হইব যে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান ফাদরির হদ, ও খ্রিস্টান ফাদরি, তোমার প্রস্তাবিবে আই মানতাম নয়। এলে অন্য পারে জ্বলন্ত আগুনত কোরআনের মালা ক্যাঙ্গুরি দিও মাই, ইবা আল্লাহর কালাম নয়। একখান হাম গর বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম মারো, কোরআন বুকত ধারণ করি আমি কাসেম নানুতুবি আগুনত জাম মারি গেম। রাজিয়া জন যায় এনখনের সাথে সাথে খ্রিস্টান ফাদরি বাইবেল আস্তে আস্তে ফিসে খাই মারে ইসাম আসন নাম ফিসে যার গই ইয়া সামনে নুয়াইয়ের আদে ফিসে গেলে যাতে তুইয়া তুই সত্য হাত দে না নে, সত্য হলে ফিসে কে যা পারে। বাইবেল লিবে বুকত লই জলের দো নি তুই জাম মার, কোরআন বুকত লই আইও ও নি জাম মার গেল চা খন জলে ফাদরিতে হাত দে না নো হক কিয়া নইব জাতির সামনে স্পষ্ট কর কিয়া নইব। তখন বলে খ্রিস্টান ফাদরি ব্যাগুনের সামনে স্পষ্ট করার, ও মুসলমান আসলত মধ্যে আই খ্রিস্টানে আই ফাদরি বাইবেলর ফাতার মধ্যে এনগ ওষুধ লাগাই রেনি দে ইবা ওইনত রাহিলেও নজলিব। এতাল্লা চ্যালেঞ্জ করে গেলাম দে ইয়া তো তোমার আর বড় জোড়া আইরে ঘটনার মুরগুড়াই দিয়ে কি হর বাইবেল বুকত ধারণ করে আর জাম মারতে হর আই জাম মারলে তো মরে যাই মই ইয়া না আই জানি এতাল্লাই নইব। কোরআনের সত্যায়িত প্রমাণ হইয়ে বাইবেলর অসত্যায়িত প্রমাণ হইয়ে যুগে যুগে উম্মতর ওলামায়ে কেরাম হলে এই কোরআনিবের সত্যায়িত প্রমাণ করি বললাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আল্লাহর কোরআনরে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্র ওলামায়ে কেরামলর হিকমত খেদমত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করি। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে হন ষড়যন্ত্র রইলে উম্মতের উলামায়ে কেরাম ইয়ানোর জবাব দিবেল্লা সার্বক্ষণিক প্রস্তুত আছে না নাই? ইহুদি হলে দাবি করতে জিকির মানি তৌরাত, খ্রিস্টান হলে দাবি করতে জিকির মানি ইনজিল, মুসলমান হলে দাবি করতে জিকির মানি কোরআন। এখন সন্ধান গ্রহণযোগ্য হইব, দলিলের মাধ্যমে বুঝাই দিয়া ফুরিব, আর নইলে এলাকার মধ্যে ফিতনা হয়ে যার গই। তখন মুসলমান হল ব্যাগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে আইরে হুজুর খ্রিস্টান হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে ইনজিল। হুজুর ইহুদি হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে তৌরাত। আর আহুদ জিকির মানে কোরআন। কিন্তু তারা মানি বল্লা রাজি নাই। একটা দলিল দিয়ে বলে তারারে হতান বুঝাই দিয়া ফুরিব, খালিয়া নতুন ইতার আল্লাহ মোকাবেলা করি বল্লাই যা ফুরিব। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইনশাআল্লাহ আজ যখন সময় সার্বক্ষণিক প্রস্তুত আছে একথা প্রমাণ করি দিয়ম ইন্না নাহনু নাযালনা যিকরা মানে তৌরাত ইনজিল নয়,
জিকির মানি ইয়ের মধ্যে আল্লাহর কোরআন ইয়ে নাই প্রমাণ করে দিও। তারপর দিন ইহুদি খ্রিস্টান হল বেগুন আসছে মুসলমানের পক্ষ দিয়ে কাসন নামে তো দিকে গিয়ে যে ইহুদি হল তো মুসাল্লাহ দেবো তোমরা কি হদ দে হয়তো জিকির মানি তোরা থই দে, খ্রিস্টান হল তো মুসাল্লাহ দে তোমরা কি হদ দে হয়তো জিকির মানি ইঞ্জিল হই দে। কাসন নামে তো দিয়ে তারা তুমি প্রশ্ন করে ও তোমার আর তৌরাত কিতাব কি হসাই একবারে নাযিল হইয়ে নাকি ধীরে ধীরে নাযিল হইয়ে আস্তে আস্তে ইতারা চিন্তা ভাবনা করি হয়তো আর তৌরাত কিতাব নাযিল হইয়ে একবারে তৌরাত কিতাব নাযিল হইয়ে দেখি একবারে মানে ফার তুর ফারি বেচারা মাথার উঠে এঙ্গই দৌড় গিনি এই কিতাব লইল নইলে ফেলাই ইতারা হয়তো ওলা লজ্জা 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 দ দ দ এনে একবারে দিয়ে দে তৌরাত কিতাব ওরাফানা ফওকাকুমুত তুর। খ্রিস্টান হলতো মুসাল্লাতে তরার ইনজিল কিতাব ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে ইতা রহত দাঁড়ারি বইতে একবারে নাযিল হইয়ে। এবার কাসম নানো তবি দলিল দেন হদওয়াডে জিকির শব্দ এবার আগযোগ্য শব্দ হইয়ে আল্লাহ ইবইয়ে দেন নাজ্জালনা কি হইয়ে দেন আরোগ্য শব্দ আছে যে আনজালনা, উগ্য আছে যে নাজ্জালনা, আরোগ্য আছে যে আনজালনা। আনজালনা মানি একবারে নাযিল গরম, নাজ্জালনা মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাযিল গরম। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমাতুল্লাহি আলাইহি ও ইহুদি খ্রিস্টান তোমার আর দাবি মতো তোমার আর বাস্য মতো তোমার আর কিতাব একবারে নাযিল হইয়ে আনজাল না ওয়া হইতো একবারে নাযিল হইলে কি ওয়া হইতো আনজাল না ওয়া হইতো। কিন্তু আর আর কোরআন ইবা একবারে নাযিল নয়। আল্লাহর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইমত যেদুর প্রয়োজন হইয়ে এদুর ধীরে ধীরে আল্লাহ নাযিল করিবেন সুবহানাল্লাহ। এই হিসাবে নাজ্জালনা শব্দ ইবা হদ ইয়ের মধ্যে জিকির মানে কি নামাজের কোরআন তো হদ হুজুর আনজালনা মানে যদি একবারে নাযিল হয় কোরআন যদি একবারে নাযিল নয় হয় তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি কোরআনের বেলা তো আনজালনা আছে এই হিসাবে বুঝা তো কোরআনই বলতে একবারে নাযিল হয়। তার জবাবত মুফাসসিরিনে কেরামল লিখে দে কোরআন ইবার দুইবার অবতীর্ণ খবর নামাজের দুইবার একবার হইয়ে দে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত একবারে নাযিল হই তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইবার মানে কি আল্লাহ কতে ইন্না আনজালনাল কুরআন মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি লোহে মাহফুজতুন প্রথম আসমানত লাইলাতুল কদরত কোরআন ইবা আমি আল্লাহ একত্রিতভাবে একবারে নাযিল করবি। আবার ইন্না নাহনু নাজ্জালনার মানে যে প্রথম আসমানতুন আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইমত যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাযিল করিবেন সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দীর্ঘ সময়ে খতান বুঝাইতাম সালাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত কোরআনী প্রতিষ্ঠান হিফজহানা নাজরাহানা নুরানিহানা মাদ্রাসা তিন ব্যাগিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন ইবার হেফাজত করিব। ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার জাগাত মধ্যে কোরআন হেফাজতর ফরাফরি চলের, ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার সন্তান কোরআনের হাফেজ আলেম হয়, ওই সমস্ত মা ভাগ্যবান মা যেই মার সন্তান কোরআনের হাফেজ আলেম হয়, ওই সমস্ত প্রতিবেশী ভাগ্যবান প্রতিবেশী যেই প্রতিবেশীর মধ্যে কোনো একখান জাগাত দিন রাইতে 24 ঘন্টা কোরআন মাজিদের তেলাওয়াত হয়। এতাল্লাহ প্রত্যেকজনে এই কোরআনী প্রতিষ্ঠান ইনাল্লাহ সম্পর্ক করো গফুয়ার কোরআনের হাফেজ আলেম বানো, নিয়মিত নিজ কিছু কোরআন মাজিদের তেলাওয়াত করো,
যদি কোরআন আল্লাহ সম্পর্ক রাহিত করিয়ন দয় আজিয়া সারা পৃথিবীত মুসলমান হলো তুমি ব্যাগ কিনা আছে তেল হইল মুসলমান হলর হাসে স্বর্ণ মুসলমান হলর হাসে রবার মুসলমান হলর হাসে গ্যাস মুসলমান হলর হাসে ইন ব্যাগিন মুসলমানত তো তাহা সত্ত্বেও বেঈমান কাফের হলে মুসলমান হলরে খেলনার ফুতুলর মতো লাড়াছাড়া করের মুসলমান হলরে ফুটবলের মতো লাথি মারের লাঞ্ছিত করের বেইজ্জত করের মুসলমান হলরে নির্যাতন করের একমাত্র কারণ ঈদ মুসলমান জাতি ব্যয় রবারের সম্পদ মনে করি গিয়ে স্বর্ণরে সম্পদ মনে করি গিয়ে ক্ষমতারে সম্পদ মনে করি গিয়ে গ্যাসরে তেলরে সম্পদ মনে করি গিয়ে কিন্তু মুসলমানের আসল সম্পদ হইতে কোরআন এই জিনিস মুসলমানের ধরাই আর আসল সম্পদ হইতে কোরআন এই কোরআন ইবারে যতদিন পর্যন্ত আর ধারণ করি গেম যতদিন পর্যন্ত এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলে হুজুরের কাছে আইরে কোরআন শরীফ পড়তে আর এক ভাই দোয়ান দান করি হস্তবিষ্ট করি কেতি হলা করি এর গছ চালাইতো তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি হনা হাম না করে আর এক ভাই যদি এর কি করে হাসকর্ম করে তা হাস করে দিবে তো খারাপ না লাগবে বউ খাইবে তো নাকি বাপ তাহলে বাপরও হইবে মা তাহলে মারও হইবে আব্বু আজি আব্বু ইতারে কিছু হারে ভাই আইতে বউ হাত দে দেখি না আগে কিপ না হ্যাঁ হয়নি না হয় ইয়ো দুজনের মধ্যে বলে একজন রসুলের হাসা আয়ের কোরআন পড়তে আরেক ভাই জিবে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করে ঘরের খরচ সামালতে ওই ঘরের খরচ সামালে দিবে আইরে রসুলের হাসে বিচার দিয়ে জোর আর ভাই ভাইয়া একখান কেসিরি দুইয়ার না করে দে একখান হাম না করে দে ব্যাগিন হাত তো করা পরে ইবে শুধু এটা আইরে বইতে আই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় লাআল্লাকা তুরযাকু বিহি রাসূল হদ ও ব্যবসায়ী ও কৃষক তোমার ব্যবসাত বরকত দে কৃষি হাজত বরকত দে কি আল্লাহ হইতারানি তুরযাকু বিহি ইবে আইরে কোরআন ফরত দে এই উসিলাই তোমার বিদেশত লাখ লাখ টিয়া হামাইবে আল্লাহ সুযোগ করে দে তোমার ভাই ঘরে কোরআন ফরত দে তল্লাই তোমার ব্যবসা বাণিজ্যত বরকত দে তোমার বায়ুক ঘরে কোরআন ফরত দে তল্লাই তোমার ক্ষেত খামারত বরকত দে জিবাই কোরআন ফরের ইবার উসিলাই তোমার রিজিকের ইন্তজাম করে দে আর কথা নয় পয়গম্বর হদ লাআল্লাকা তুরযাকু বিহি তোমার তো রিজিক দিয়া যাতে তোমার ভাই ইবার উসিলাই আচ্ছা আল্লাহ খনে গিয়ে যদি রে হদার এই বেই ফুয়া ইতে হদা হনা হামনা করে ফন্না বললে হইব না ফন্নাই বাদ দে গই খাম কর গই চৌরি করলে ওটা মাসে 5,000 টাকা পাবি সমস্যা আর মা বাবা খান খরচ শুনবি এন হই রে ফন্নার তো লাভাই না ফেলে কিয়া তোমার ভাই কোরআন হাদিসের ফরাফরি ঘরের দে তোমার রিজিকের মধ্যে আল্লাহ কি দে বরকত দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই কোরআনি প্রতিষ্ঠান কোরআনি শিক্ষা কোরআন আল্লাহ সম্পর্ক রাহি হায়াত খাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।